হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা টপিক সলভ করব। এটা হচ্ছে এইজ, বয়স সংক্রান্ত ম্যাথ। তো টপিকটার নাম হচ্ছে এইজ। তাহলে ফার্স্ট যে ম্যাথটা, এই ম্যাথটা কোথায় কোথায় আসছে? এটা একটা ব্যাংকের পরীক্ষায় আসছে, দেন আইবি এর কুইজে। ওকে, তাহলে প্রথম ম্যাথটা যদি আমি সলভ করি, তাহলে এই টাইপের যে বয়স রিলেটেড ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব, এই টাইপের ম্যাথগুলাতে আমরা বক্স মেথড ইউজ করব। বক্স, এভাবে একটা বক্স আঁকবো। দেন এখানে মূলত তিনটা ঘটনা ঘটে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে, বা এক একটা ম্যাথে এক এক রকম। তিনটা বক্সের মধ্যে আমরা প্রথমে নেমটা লিখে নেব। তারপর এইখানে প্রেজেন্ট এজ, মানে বর্তমান বয়স। আর এখানে বি ইয়ার লেটার। তো বি এর ভ্যালুটা যাই হোক কোয়েশ্চেন থেকে আমরা এটা দেখে তারপর বসাবো। আর এখানে ইয়ার্স এগো এগো। তাহলে যে প্রথমে যে পার্সনগুলো দেওয়া থাকবে, এই বক্সের মধ্যে আমরা পার্সনগুলো বসাবো। দেন এটা বর্তমান বয়স, আর এটা হচ্ছে আগের বয়স, আর এটা হচ্ছে পরের বয়স। তো এর ভ্যালুটা আর বির ভ্যালুটা কোয়েশ্চেনের উপরে ভ্যারি করবে। তাহলে যে প্রথম কোয়েশ্চেনটা, তো প্রথম কোয়েশ্চেনটাতে বলা হয়েছে ইফ এ ম্যান ওয়াজ আর years old as years ago, how many years old will be t years from now? এটার বাংলা হচ্ছে এরকম যে 5 বছর আগে একজন ব্যক্তির বয়স ছিল আর বছর, টি বছর পরে ওই ব্যক্তির বয়স কত হবে? তাহলে এ ম্যান, ওই ব্যক্তিটা, তাহলে এইখানে এস ইয়ার্স এগো, যেহেতু এস ইয়ার্স এগো, তাহলে এর ভ্যালুটা আর কি এস হবে। এখানে যেহেতু কোনো ডিজিট ওইভাবে দেওয়া নাই, তাহলে আমরা এর ভ্যালুটা এস ধরে নিলাম। অন্যান্য ম্যাথের ক্ষেত্রে এর ভ্যালু 1 2 3 এভাবে দেওয়া থাকে। তাহলে এস ইয়ার্স এগো, এস ইয়ার্স এগো বয়স কত ছিল ওই ব্যক্তির? আর, ওই ব্যক্তির বয়স ছিল আর। তাহলে আমরা এখানে আর দিলাম। তাহলে সাপোজ আমার বয়স যদি এই 10 বছর আগে, যদি 10 বছর আগে যদি আমার বয়স 15 থাকে, তাহলে বর্তমানে কত হবে? 10 কিন্তু যোগ হয়ে যাবে, মানে বর্তমানে 25। তাহলে 10 বছর আগে ছিল 15, বর্তমানে 25, মানে 10 যোগ হয়ে যাবে, মানে ইয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট ইজ কত হবে? যে আর আগে ছিল 10 বছর আগের বয়সটা, এটার সাথে কত বছর যোগ হয়েছে? এস যোগ হয়েছে। এবং বলা হয়েছে টি ইয়ার্স, মানে টি ইয়ার্স পরে ওই ব্যক্তির বয়স কত হবে? তাহলে টি ইয়ার্স, বি এর ভ্যালুটা হচ্ছে টি। তাহলে টি ইয়ার্স পরে, তো আমার বর্তমান বয়স 25 সাপোজ, তাহলে আমার 10 বছর পরে বা 12 বছর পরে কত বছর হবে? তাহলে 35, 37, 12 বছর পরে আমার বয়স হবে 37 বছর। তাহলে ঠিক তেমনি এই টি বছর পরে কত হবে? এটাও যোগ হয়ে যাবে, আর প্লাস এস প্লাস টি। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে আর এস প্লাস টি, এটা বি হবে। ওকে, তো প্রথম অপশনটা একটু ভুল ছিল, এখানে একটু মিস্টেক, এটা টি হবে। তাহলে বি অপশন হবে না, এ অপশন হবে, এ অপশন হবে, বি এটা হবে না। ওকে, তাহলে সেকেন্ড ম্যাথটা কোয়েশ্চেন নম্বর এখানে আমরা লিখি। তো আমরা বেসিক কনসেপ্টটা বুঝে গেছি, এখন দ্রুত হয়ে যাবে। The sum of the present is
অফ এ ফাদার অ্যান্ড হিজ সন 60 ইয়ার, মানে বলা হয়েছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পরে 5 ইয়ার্স এগো, 5 বছর আগে, ফাদার এজ ওয়াজ 4 টাইমস, মানে 4 গুণ দ্য এজ অফ সন, মানে পুত্রের বয়সের। নাও বর্তমানে এই পুত্রের বয়সটা বের করতে বলছে। তাহলে আমরা তো এরকম বক্স মেথডটা যদি করি, তাহলে এখানে এভাবে যদি লিখি, এখানে নেম আর এখানে 5 ইয়ার্স এগো আর এখানে প্রেজেন্ট ইজ, এখানে বর্তমান বয়স। তাহলে এটা হচ্ছে সন আর এটা হচ্ছে ফাদার। তাহলে এই সন পুত্রের বয়স কত, আমরা এক্স ধরে নিলাম, এটা লেফট ধরে নিলাম। আর এখানে যেহেতু বলা হয়েছে 4 টাইমস, মানে 4 গুণ, তাহলে ফাদারের বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ। ওকে, তাহলে 5 বছর আগে ছিল এটা, তো প্রেজেন্ট 5 বছর পরে কত হবে, x প্লাস 5, আর এখানে হবে 4x প্লাস 5। তো এবার বলা হয়েছে যে সমষ্টি দেওয়া আছে, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে এই সমষ্টি বলতে এই যে এইটুকু অংশ 60 দেওয়া আছে। তো আমি যদি ক্যালকুলেশন করি, x প্লাস 5 প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 60, তাহলে এখান থেকে তাহলে এই 10টা ওই পাশে যাবে গিয়ে 50 হবে, এখানে 5x থাকবে 5x, তাহলে 5x ইকুয়াল 50, আলটিমেটলি x ইকুয়াল কত 10। তাহলে চাইছে কি, কোশ্চেনে চাইছে সন্স এজ, মানে পুত্রের বয়স কত হবে, নাও পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স এখানে আমরা 10 যদি বসায় দিই তাহলে 15, তাহলে সুতরাং প্রেজেন্ট অফ সন এজ কত হবে, 10 এর সাথে যোগ 5, তাহলে 15 বছর। ওকে।